কোনো বিদেশি শত্রুপক্ষ শীর্ষ নেতা কিম জং উনকে হত্যা করলে সেনাবাহিনী স্বয়ংক্রিয় ও বাধ্যতামূলকভাবে পাল্টা পারমাণবিক হামলা চালাবে। সংবিধান সংশোধন করে এমন চাঞ্চল্যকর এক বিধান যুক্ত করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন কঠোর পদক্ষেপ নিল তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বিশেষ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা NIS জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য সামনে আনে। NIS জানায়, পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে ওই সাংবিধানিক সংশোধনী আনা হয়েছে। নতুন বিধান অনুসারে শত্রু দেশের হামলায় কিম জং উন যদি কোনো কারণে কমান্ড দেওয়ার অবস্থায় না থাকেন বা নিহত হন, তবে দেশটির পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা তাৎক্ষণিক সক্রিয় হয়ে উঠবে। পরমাণু নীতি সংক্রান্ত আইনের সংশোধিত ৩ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি শত্রুপক্ষের হামলায় রাষ্ট্রের পারমাণবিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বিপদে পড়ে, তবে তার জবাবে তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলা চালানো হবে। বর্তমানে কিম জং উন উত্তর কোরিয়ার পরমাণু বাহিনীর কমান্ডার। বিশ্লেষকদের মতে, সম্প্রতি ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ধরন দেখেই উত্তর কোরিয়া এমন সিদ্ধান্ত নিল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা নিহত হন। সিউলের কুকমিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্দ্রেই ল্যাঙ্কভ টেলিগ্রাফকে বলেন, ইরানের ঘটনাটি উত্তর কোরিয়ার জন্য একটি বড় সতর্কবার্তা ছিল। নিখুঁত হামলা চালিয়ে কোনো দেশের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সক্ষমতা স্বাভাবিকভাবেই কিম জং উনকে শঙ্কিত করবে। এমনিতে বরাবরই নিজের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অত্যন্ত শঙ্কিত কিম। এজন্য সবসময় দেহরক্ষী দল সঙ্গে রাখেন তিনি। এড়িয়ে চলেন বিমানে ভ্রমণ। যাতায়াতের জন্য সাধারণত ভারী সাঁজোয়া ট্রেন ব্যবহার করতে দেখা যায় তাকে। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শত্রু হিসেবে কিমের প্রাণনাশের উদ্বেগ অমূলক নয়। তবে ইরানের তুলনায় কিমকে লক্ষ্য করে হামলা চালানো অনেক বেশি কঠিন বলে মনে করা হয়। উত্তর কোরিয়ার সীমান্ত প্রায় নিশ্ছিদ্র এবং সেখানে বিদেশি গোয়েন্দা তৎপরতা চালানো প্রায় অসম্ভব। ইরানে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে নেতাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হলেও পিয়ংইয়ংয়ের সীমিত প্রযুক্তি ও কঠোর নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যবস্থার কারণে তেমন কৌশল বাস্তবায়ন কঠিন। এরপরও স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে কিমের অবস্থান শনাক্ত হওয়ার শঙ্কা আছে পিয়ংইয়ংয়ের। অধ্যাপক আন্দ্রেই ল্যাঙ্কভের মতে, দক্ষিণ কোরিয়ার দিক থেকে কিমের ওপর হামলার সম্ভাবনা সেভাবে নেই, তবে যুক্তরাষ্ট্র এমনটি করতে পারে। সেক্ষেত্রে নতুন আইন অনুসারে পাল্টা পারমাণবিক হামলার শিকার হবে তারা। সার্বিক প্রেক্ষাপটে সবসময় যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়াকে প্রতিনিয়ত চাপে রাখার নীতি অনুসরণ করে চলেছে উত্তর কোরিয়া। এর অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে নতুন ধরনের দূরপাল্লার কামান মোতায়েনের পরিকল্পনা করছে তারা। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, সম্প্রতি কিম একটি অস্ত্র কারখানা পরিদর্শন করেছেন। সেখানে 155 মিলিমিটারের নতুন সেলফ প্রপেলড গান হাউইটজার তৈরি হচ্ছে। 37 মাইল পাল্লার এই কামানগুলো সরাসরি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলকে লক্ষ্যবস্তু বানাতে সক্ষম। যে কোনো সম্ভাব্য স্থল অভিযানে এই হাউইটজার উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে ব্যাপক কৌশলগত সুবিধা দেবে বলে আশাবাদ জানিয়েছেন কিম। হিজল জোবায়ের, বাংলা ভিশন।